ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল চেন্নাইন এফসি। তো অ্যানাউন্সমেন্টের দিক দিয়ে সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছে চেন্নাইন এফসি। তোমাদেরকে জানিয়েছিলাম লালদিন পুয়ার জামশেদপুর থেকে চেন্নাইন এফসিতে ডিল ডান হয়ে গিয়েছে। এখন সেটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে চেন্নাইন তরফ থেকে 2027 সাল পর্যন্ত। নেক্সট হচ্ছে চিমাচুকুকে ওয়েলকাম জানিয়ে দিয়েছে চেন্নাইন এফসি। তো এরও জামশেদপুর থেকে মুভ হয়েছে চেন্নাইন এফসিতে চিমাচুকুর। অফিসিয়ালি জানিয়ে দিয়েছে চেন্নাইন এফসি। চিমাচুকুর খবরটা তোমাদেরকে জানিয়েছিলাম, এখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল চেন্নাইন এফসি। পরের খবরটাও চেন্নাইন এফসিকে নিয়ে, জর্ডান উইলমারকে ওয়েলকাম জানিয়ে দিল চেন্নাইন এফসি। নেক্সট কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। তো থ্যাংক ইউ পোস্ট অফিসিয়ালি এসে গেছে ইস্টবেঙ্গলের তরফ থেকে, যেখানে কিন্তু 5 জন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। মান্দার রাও দেশাইয়ের আর অজয় ছেত্রীর সাথে সাথে 3 জন ফরেনারকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। ফেলিকো, ভিক্টর, অ্যালেক্স 3 জন বিদেশিকে ছেড়ে দেওয়া হয়েছে। পরের খবরটাও ইস্টবেঙ্গলকে নিয়ে। তো সাউল ক্রেসপো কিন্তু থাকছে 2026 সাল পর্যন্ত, মানে 2026 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে দেওয়া হয়েছে সাউল ক্রেসপোর। অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের অফিসিয়াল পেজ থেকে। এরপর কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান ফ্যানদের একটাই প্রশ্ন, হেড কোচ কে হবে? সত্যি কি হাবাস বেরিয়ে যাচ্ছে? দেখো এখন পর্যন্ত সেইভাবে খবর বেরিয়ে আসছে না যে হাবাসকে ছেড়ে দেওয়া হবে। দেখো মোহনবাগান স্প্যানিশ কোচের উপর খুবই ভরসা দেখায়, তাই বলি এমন নয় যে স্প্যানিশ কোচ ফ্রি থাকলে তাকেই সই করাবে মোহনবাগান। এখন পর্যন্ত কোনো খবর বেরিয়ে আসেনি, কোনো নাম উঠে আসেনি। কোনো নাম উঠে আসলে বা বেরিয়ে আসলে তোমাদেরকে জানিয়ে দেবো। আমার তো মনে হয় আরও একটা সিজন কন্টিনিউ করবে হাবাস। তোমাদের কি মনে হয় মোহনবাগানকে নতুন কোচের দরকার, না হাবাস থাকলে ভালো হয়? কমেন্ট করে জানিয়ে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে যাও, তোমরা সাবস্ক্রাইব কেউ করছো না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ।